নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ও অতি প্রয়োজনীয় ভিডিওতে। গ্রীষ্মকাল এসেই গেল, আর এই গ্রীষ্মে আমাদের দেশ এবং আমাদের প্রতিবেশী দেশগুলোতে গরম খুব বেশিই পড়ে। আর এই গরমে আপনারা বা আপনাদের পরিবারের অনেকেই একটা সমস্যায় খুবই ভোগেন, সেটা হলো ফোঁড়া। তাই একে গ্রীষ্মকালীন ফোঁড়া বা সামার বয়েলসও বলে। আর আজ আমি আলোচনা করব এই ফোঁড়ার খুঁটিনাটি এবং ফোঁড়ার হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে। তাই আসুন ভিডিওটা একটুও স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। প্রথমেই জেনে নেওয়া যাক ফোঁড়া কী। ফোঁড়া হলো শরীরের চামড়ার নিচে ব্যাকটেরিয়াল ইনফেকশানের জন্য এক বা একাধিক লোমকূপে যে ব্যথাপূর্ণ ও পুঁজযুক্ত ফোলা সাধারণত গ্রীষ্মকালে হয়, তাকেই ফোঁড়া বলে। ফোঁড়া কেন হয়? ফোঁড়া সাধারণত স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস নামক ব্যাকটেরিয়াল ইনফেকশানের জন্য হয়। আর গ্রীষ্মকালেই এটা বেশি হয়, কারণ গ্রীষ্মকালে বেশি তাপমাত্রায় এই স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস বেশি কার্যকর থাকে। ফোঁড়া কাদের বেশি হয়? যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের ফোঁড়া হবার চান্স বেশি থাকে, আর তাদের ফোঁড়া হলে সহজে ভালো হতে চায় না। একই রকমভাবে যাদের ইমিউনিটি পাওয়ার কম থাকে তাদের ক্ষেত্রেও ফোঁড়া বেশি হয়। ফোঁড়ার লক্ষণগুলো কী কী? আপনারা অনেকেই কখনো না কখনো ফোঁড়ার সমস্যায় ভুগেছেন, তাই এর লক্ষণগুলো আপনারা প্রত্যেকেই প্রায় জানেন। তবু আমি আরেকবার উল্লেখ করছি এর লক্ষণগুলো। ফোঁড়া সাধারণত ছোট, লাল, ব্যথাপূর্ণ একটা ফোলা হয় এবং তারপর আস্তে আস্তে এই ফোলাটা বাড়ে, প্রায় 2 ইঞ্চি ব্যাস পর্যন্ত হতে পারে। প্রথমে এটা লালচে থাকে, তারপর আস্তে আস্তে পুঁজে ভরে যায় এবং শেষ অবধি হলদেটে পুঁজপূর্ণ ডগাটা ফেটে পুঁজ বেরিয়ে আসে। এই সময় ইনফেকশানের প্রকোপ যদি বেশি থাকে তাহলে জ্বরও থাকতে পারে। ফোঁড়া সাধারণত যেখানে বেশি ঘষা লাগে, যেখানে ঘাম বেশি হয় এবং যেখানে লোম থাকে খুব বেশি, সেখানে হয়। ফোঁড়ার হোমিওপ্যাথি চিকিৎসা কী? হোমিওপ্যাথিতে অনেকগুলো মেডিসিন আছে যা ফোঁড়া খুব সহজেই সারিয়ে তুলতে পারে। তাই আসুন দেখে নেওয়া যাক প্রধান হোমিওপ্যাথি ওষুধগুলো কী কী এবং তাদের কোন কোন লক্ষণ থাকলে আপনারা সেই মেডিসিনগুলো ব্যবহার করতে পারবেন। প্রথম, বেলেডোনা। বেলেডোনার ক্ষেত্রে ফোঁড়াটা হয় শুধুমাত্র লাল এবং একটুও পুঁজ থাকে না। ফোঁড়ার ভিতরটা দপদপ করে, একটু টাচ পর্যন্ত করা যায় না এবং হালকা গরম সেঁক দিলে একটু আরাম পাওয়া যায়। এক্ষেত্রে খেতে হবে বেলেডোনা 30 4টি ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। পরের মেডিসিন আর্নিকা। আর্নিকার ক্ষেত্রে ফোঁড়া একটার পর একটা হয়েই যায় শরীরের বিভিন্ন অংশে। কখনো একটা ফোঁড়া ভালো হয়ে তার পাশেই বেরোলো, অথবা সেটা ভালো হয়ে তা একটু অন্য জায়গায় বেরোলো। সঙ্গে থাকে প্রচণ্ড সেনসিটিভিটি, একটুও টাচ করা যায় না। এক্ষেত্রে খেতে হবে আর্নিকা 30 4টি ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। পরের মেডিসিন সালফার। সালফারের ক্ষেত্রে একসঙ্গে অনেকগুলো ফোঁড়া শরীরের বিভিন্ন জায়গায় বেরোয়। সঙ্গে থাকে প্রচণ্ড জ্বালাযুক্ত ব্যথা, একটু ঠান্ডা সেঁক দিলে আরাম পাওয়া যায়। এর সঙ্গে যদি হাত পায়ের তালু গরম হয় এবং শরীরে গরম বোধ বেশি হয় তাহলে খেতে হবে সালফার 200 2টি ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। ভুলেও সালফারের 2টি ডোজের বেশি খাবেন না। পরের মেডিসিন হিপারসাল। ফোঁড়াতে যখন পুঁজের পরিমাণ বেশি থাকে তখন হিপারসাল বেশি উপযোগী। এক্ষেত্রে থাকে টনটনে ব্যথা, টাচ করা যায় না এবং শুধুমাত্র গরম সেঁক দিলেই আরাম পাওয়া যায়। সঙ্গে থাকে শরীরে শীতবোধ, জ্বরও থাকতে পারে। এক্ষেত্রে খেতে হবে হিপারসাল 30 4টি ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। পরের মেডিসিন মার্কসল। এক্ষেত্রেও ফোঁড়াতে পুঁজের পরিমাণ বেশি থাকে। মার্কসলের ক্ষেত্রে সাধারণত বগলে বেশি ফোঁড়া হয় এবং গরম বা ঠান্ডা কোনো রকম সেঁক দিলেই আরাম পাওয়া যায় না। সঙ্গে যদি থাকে জিভে সাদা কোটিং এবং পায়খানা হয় আমাশাযুক্ত, তাহলে খেতে হবে মার্কসল 200 4টি ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। ফোঁড়ার একই রকম লক্ষণ যদি শরীরের শুধুমাত্র বাম দিকে বা বাম দিকের বগলে দেখা যায় তাহলে খেতে হবে মার্কিউরিয়াস আয়োডেটাস রুবার 200 4টি ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। আর একই রকম লক্ষণ যদি শরীরের শুধুমাত্র ডান দিকে বা ডান দিকের বগলে দেখা যায় তাহলে খেতে হবে মার্কিউরিয়াস আয়োডেটাস ফ্লেভাস 200 4টি ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। আমার আগেই মার্কারি এবং মার্কিউরিয়াস আয়োডেটাস ফ্লেভাস ও মার্কিউরিয়াস আয়োডেটাস রুবার নিয়ে ভিডিও দেওয়া আছে। প্লেলিস্ট
আমি দিয়ে রাখবো এন্ড স্ক্রিনে এবং ডেসক্রিপশানে, সেখান থেকে মার্কারি গ্রুপের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। এর পরের মেডিসিন আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবাম কখন খাবেন? যখন ফোঁড়ার মধ্যে থাকে প্রচণ্ড জ্বালা এবং এই জ্বালা শুধুমাত্র গরম সেঁক দিলেই আরাম পাওয়া যায়, সঙ্গে থাকে শীত বোধ শরীরে এবং জল তেষ্টা থাকে বেশি, কিন্তু জল খায় অল্প অল্প বারে বারে, সেক্ষেত্রে খেতে হবে আর্সেনিক অ্যালবাম 4টি ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। পরের মেডিসিন ট্যারেন্টুলা কিউবেন্সিস। কিছুতেই ফোঁড়া ভালো হচ্ছে না, লাল হয়ে আছে, মারাত্মক জ্বালা করছে এবং এই জ্বালা শুধুমাত্র ঠান্ডা দিলে এবং ফোঁড়াটা খোলা হাওয়ার মধ্যে রাখলে আরাম পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে খেতে হবে ট্যারেন্টুলা কিউবেন্সিস 4টি ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। পরের মেডিসিন অ্যাসিডনাইট্রিক। যদি ফোঁড়াতে থাকে কাঁটা ফোঁটার মতো ব্যথা এবং ফোঁড়া ফেটে যদি রক্ত এবং পুঁজ একসাথে বেরোয় এবং রক্তটা হয় কালচে লাল রঙের, সেক্ষেত্রে খেতে হবে অ্যাসিডনাইট্রিক 200 ডোজ, দিনে 2 বার করে 1 ফোঁটা করে। পরের মেডিসিন ক্যালকেরিয়া সাল। এক্ষেত্রে প্রথম থেকেই ফোঁড়াটা পেকে বেরোয়, ফোঁড়ার টিপটা থাকে সাদাটে, গরম সেঁক দিলে আরাম হয় না, বরঞ্চ খোলা হাওয়ায় রাখলে ফোঁড়াটাকে একটু আরাম পাওয়া যায়, সঙ্গে শরীরে থাকে গরম বোধ বেশি, হাত পায়ের তালু থাকে গরম। এক্ষেত্রে খেতে হবে ক্যালকেরিয়া সাল 200 ডোজ, দিনে 2 বার 1 ফোঁটা করে। এছাড়া ফোঁড়া সারানোর হোমিওপ্যাথিতে আরও অনেক মেডিসিন আছে। এই যে মেডিসিনগুলোর কথা বললাম, এগুলো দিয়ে যদি ফোঁড়া না সারে তাহলে আরও অনেক ডিপ অ্যাক্টিং মেডিসিনের কথা মাথায় আনতে হবে এবং ব্লাড টেস্ট করে দেখে নিতে হবে ব্লাড সুগার লেভেল এবং রক্তের টোটাল কাউন্ট, ডিফারেন্সিয়াল কাউন্ট ও ইএসআর। এইগুলোর মাধ্যমে ইনফেকশানের পরিমাণটা জানতে পারা যাবে। মনে রাখতে হবে ব্লাড সুগার লেভেল যদি কন্ট্রোল না হয় তাহলে ফোঁড়া বা ফোঁড়া জাতীয় ইনফেকশান কমানো খুব কষ্টকর। ফোঁড়া হলে কি করবেন আর করবেন না? বারবার গরম জলে নুন দিয়ে সেঁক দিন ফোঁড়ার জায়গাগুলোতে। অযথা নখ দিয়ে বা অন্য কিছু দিয়ে ফোঁড়াগুলোকে খোঁচাখুঁচি করবেন না। যদি ব্যথা খুব বেশি হয় এবং মুখটা পুঁজে ভর্তি হয়ে থাকে তাহলে মেডিসিন শপ থেকে ইঞ্জেকশানের নিডল কিনে সেটা দিয়ে মুখটা প্রিক করে দিন, দেখবেন পাঁচটা বেরিয়ে গেলে একটু হয়তো আরাম পাবেন। অযথা টেপাটিপি করতে যাবেন না, তেল মাখবেন না, অথবা তৈলাক্ত যাতে কিছু জিনিস না লাগে ফোঁড়াতে সেটা লক্ষ্য রাখবেন। এরপরেও আপনাদের কষ্ট যদি না কমে তাহলে ভালো হোমিওপ্যাথি ডাক্তারবাবুর পরামর্শ নিন। আশা করি আমি আজকে যে মেডিসিনগুলোর কথা বললাম, এই গ্রীষ্মে যদি আপনাদের ফোঁড়া নিয়ে কোনো সমস্যা হয় তাহলে এই মেডিসিনগুলোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করে আপনারা সুস্থ হতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন। যদি কেউ ফোঁড়ার সমস্যায় ভোগে বা যারা হোমিওপ্যাথি পছন্দ করে তাদেরকে ভিডিওটা শেয়ার করুন এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান, আমি অবশ্যই উত্তর দেবো। আর যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আপনারা অনেকেই আমার সাথে যোগাযোগ করছেন, তাদেরকে বলে রাখি আমার চেম্বার হাওড়ার বালিডিগুড়িতে। আপনারা যারা কাছাকাছি থাকেন তারা আগে থেকে আমার সাথে হোয়াটসঅ্যাপে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাকে সরাসরি দেখাতে পারেন, অথবা যারা দূর থেকে আমাকে ফোন করছেন তাদেরকে বলি আমি ভিডিও কলের মাধ্যমেও আপনাদের সমস্যার সমাধান করতে পারি, তো সেজন্য আপনাদের আগে থেকে হোয়াটসঅ্যাপে আমার সময় নিয়ে রাখতে হবে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন।